ক্রিকেট বিশ্বে সচিন তেন্ডুলকরের নাম আজও একজন জেন্টলম্যান হিসেবে নেওয়া হয়। সেখানে সাকিব আল হাসানের অন ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড বিহেভিয়ারের জন্য অনেকেই কিন্তু সাকিব আল হাসানকে পছন্দ করে না। আবার বিরাট কোহলির অ্যাগ্রেসিভ অ্যান্ড সামটাইম নিডলেস বিহেভিয়ারের জন্য বিরাট কোহলিকে অনেকেই হেট করে। আজকে এমন 10 জন ক্রিকেট প্লেয়ারকেই দেখবো যারা প্রচুর পরিমাণে ট্যালেন্টেড হওয়ার পরেও তাদের বেশিরভাগ মানুষই পছন্দ করে না। দুনিয়ার সবথেকে সফল অধিনায়ক যার লিডারশিপ আর ব্যাটিং স্কিল আজও মানুষের মুখে মুখে শোনা যায়, নিজের কেরিয়ারে অ্যাক্রস দ্য অল ফর্মস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট 27,000-এরও বেশি রান বানানো রিকি পন্টিং এর উইন অ্যাট এনি কস্ট অ্যাটিটিউড, যা অনেকের কাছে অ্যাপ্রিসিয়েবল হলেও অনেকের কাছে সেটা টক্সিক। এছাড়াও ম্যাচ জেতার জন্য মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে স্লেজিং, প্রি ম্যাচ কনফারেন্সে উল্টোপাল্টা বলা, যা অনেক ক্রিকেট ফ্যান্সের কাছে রিকি পন্টিংকে একজন ভিলেন বানিয়ে দিয়েছিল। এমনকি অ্যারোগেন্ট অ্যাটিটিউড আর 2003 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে রিকি পন্টিং এর 140 রানের বিধ্বংসী ইনিংস অনেক ইন্ডিয়ান ফ্যান্সদের চোখে রিকি পন্টিংকে এক বিশাল ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছিল। আমাদের লিস্টের নেক্সট প্লেয়ারও অস্ট্রেলিয়ান দলেরই সদস্য, যে রিকি পন্টিং এর মতনই একজন অসাধারণ ব্যাটসম্যান ও ক্যাপ্টেন ছিল। 2015-তে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, যে অস্ট্রেলিয়ার হয়ে 394টা ম্যাচ খেলে 36টা সেঞ্চুরি ও 17,000-এর বেশি রান স্কোর করেছিল সেই মাইকেল ক্লার্ক, 2008-এ সিনিয়র প্লেয়ার সচিন তেন্ডুলকরের সাথে গায়ে পড়ে লড়াই করার প্রচেষ্টা আর টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের সাথে ফাইট, এমনকি আননেসেসারি স্লেজিং মাইকেল ক্লার্ককে অনেকেরই অপছন্দের খেলোয়াড় বানিয়ে দিয়েছিল। এমনকি মিচেল জনসনও একবার বলেছিল যে মাইকেল ক্লার্কের সময় ড্রেসিং রুমের আবহাওয়া টক্সিক হয়ে গেছিল। টক্সিক বিহেভিয়ারের কথা শুনলেই মাথায় আসে আরেকটা নাম, সেটা হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান খেলোয়াড় হিসেবে শুধু বাংলাদেশের নয়, সারা দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। কিন্তু অন দ্য ফিল্ড আম্পায়ারের সাথে লড়াই থেকে শুরু করে অফ দ্য ফিল্ড বিহেভিয়ার উইথ হিজ ফ্যান্স আর শোয়িং, সাকিবুল হাসান নিজের রাগের উপর কোনো কন্ট্রোল করতে পারে না। আর রাগের মাথায় করা তার এইসব কাজ সবসময় সমালোচিত হয়, তারপরেও সে তার অ্যাটিটিউডের কোনো রকম পরিবর্তন আনেন না। এর জন্যই অনেক ক্রিকেট ফ্যান্স সাকিবুল হাসানকে একদমই পছন্দ করে না। পাকিস্তানের একসময়ের ক্যাপ্টেন, যার ব্যাটিং এতই সুন্দর ছিল যে সব ঠিকঠাক থাকলে গ্রেটেস্ট অফ অল টাইম হতে পারত, কিন্তু সবই শেষ হয়ে যায় 2010 সালে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান টেস্ট সিরিজের স্পট ফিক্সিং কাণ্ডে নিজের নাম জড়িয়ে। সালমান ভাটের ওপর অভিযোগ ওঠে যে ক্যাপ্টেন হয়ে সালমান ভাট টাকার জন্য মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফকে দিয়ে নো বল করিয়েছিল। এরপর সালমান ভাটকে 5 বছরের জন্য ক্রিকেট থেকে ব্যান করা হয়। আর এই ঘটনার পর থেকে শুধু পাকিস্তান না, সারা ক্রিকেট বিশ্বে সবাই অবাক হয়ে গেছিল যে একজন ক্যাপ্টেন কিভাবে নিজের দেশের সাথে, নিজের দলের সাথে এইভাবে বেইমানি করতে পারে। তারপর থেকে সালমান ভাটকে কোনো ক্রিকেট ফ্যানই পছন্দ করেন না। এই সিমিলার টাইপের ঘটনা ভারতীয় ক্রিকেটেও ঘটেছিল, যেখানে ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন, যে একসময় ইন্ডিয়ান ক্রিকেটের বেস্ট ব্যাটসম্যান ছিল, 99টা টেস্ট ম্যাচ খেলে 45-এর গড়ে 6,000-এর বেশি রান করা মোহাম্মদ আজহারউদ্দিন ওডিআইতে 9,000-এর বেশি রান স্কোর করেছিল। 2000 সালে দিল্লি পুলিশ মোহাম্মদ আজহারউদ্দিনের উপর সন্দেহ হওয়ার কারণে তার ফোন কল ট্যাপ করে, আর সেখান থেকে বুকিদের সাথে মোহাম্মদ আজহারউদ্দিনের লিঙ্ক খুঁজে পাওয়া যায়। এরপর সিবিআই ডাইরেক্টলি ইনভলভ হয়ে মোহাম্মদ আজহারউদ্দিন সহ আরো 4 জন ক্রিকেটারকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করে দেয়। এছাড়াও ব্যক্তিগত জীবনে মোহাম্মদ আজহারউদ্দিনের বারে বারে প্রেমে পড়ে যাওয়া ও বহু সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে তাকে বহু মানুষ পছন্দ করেন না। লিস্টের পরবর্তী প্লেয়ার একজন বাংলাদেশি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করা এই প্লেয়ারটি, যে অ্যাক্রস দ্য অল ফরম্যাটস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশের হয়ে 15,000-এরও বেশি রান স্কোর করেছে, সেই উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম অনেক ক্রিকেট প্রেমীর কাছেই অপছন্দের একজন। এর পেছনে সব থেকে বড় কারণ হলো ভারত বিরোধী তার মানসিকতা। 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পর যখন ভারত সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তখন মুশফিকুর রহিম একটা টুইট করেছিল, যা অবশ্য কিছুক্ষণ পরেই ডিলিট করে দেয়, কিন্তু ততক্ষণে জল অনেক দূর অব্দি গড়িয়ে যায়। আর তারপর থেকে মুশফিকুর রহিমকে কোনো ভারতীয় ক্রিকেট ফ্যানই পছন্দ করেন না, এমনকি শ্রীলঙ্কান ফ্যানরাও মুশফিকুর রহিমকে পছন্দ করেন না, কারণ তার উল্টোপাল্টা সেলিব্রেশন আর 2024-এ শ্রীলঙ্কাকে হারিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউট ইনসিডেন্টকে নিয়ে মক করা শ্রীলঙ্কান ক্রিকেট ফ্যানেদের কাছে মুশফিকুর রহিমকে একজন ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছে। ভারতীয় দলের অন্যতম একজন সেরা পেস বোলার, 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ ও 2011 টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী দুটো টিমেরই অন্যতম সদস্য ছিল শ্রীশান্ত। 2014 সালের আইপিএলে ম্যাচ ফিক্সিং মামলায় নিজের নাম জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হন, সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে ঘৃণার পাত্র হয়ে দাঁড়ান শ্রীশান্ত। ঠিক এমন আরও একজন প্লেয়ার, যে এক সময় নিজের সুইং আর অ্যাকিউরেসির জন্য ক্রিকেট বিশ্বে নিজের নাম এক উঁচু জায়গায় নিয়ে গেছিল, সেই পাকিস্তানি প্লেয়ার যতটা খেলার জন্য বিখ্যাত হয়েছে তার থেকে বেশি চর্চায় ছিল তার বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য। 2006 সালে ডোপিং টেস্টে ধরা পড়ে একবার নির্বাসিত হয়েছিল মোহাম্মদ আসিফ। এমনকি 2008 সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলতে এসেও ডোপ টেস্টে পজিটিভ হয়ে আইপিএল থেকে ব্যান হয় মোহাম্মদ আসিফ। এমনকি একবার দুবাই এয়ারপোর্টে তাকে ইললিগাল ড্রাগসের সাথেও পাকড়াও করা হয়েছিল। এরপর 2010 সালে ইংল্যান্ডের হয়ে স্পটস ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে 1 বছর জেলেও কাটাতে হয়েছিল মোহাম্মদ আসিফকে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও একজন লিজেন্ডারি ব্যাটসম্যান, যাকে অনেক ইন্ডিয়ান ফ্যান্সই পছন্দ করেন না। ব্রিলিয়ান্ট ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি
স্ট্র্যাটেজির জন্য গ্রেগ চ্যাপেল ক্রিকেট দুনিয়ায় এক অন্যতম ক্রিকেটিং ব্রেন ছিল। এমনকি ব্যাট হাতে 88টা টেস্ট ম্যাচ খেলে 7,000-এর বেশি রান করেছিল অস্ট্রেলিয়ার হয়ে, যার মধ্যে 24 সেঞ্চুরিও ছিল। 1981 সালে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন গ্রেগ চ্যাপেল নিজের ছোট ভাই ট্র্যাভিস চ্যাপেলকে দিয়ে আন্ডারআর্ম বোলিং করায় যখন নিউজিল্যান্ডের 1 বলে 6 রান দরকার ছিল ম্যাচ টাই করার জন্য। আর এই আনস্পোর্টিং বিহেভিয়ার অনেক ক্রিকেট ফ্যানের চোখেই তাকে ভিলেন বানিয়ে দিয়েছিল। এখানেই শেষ নয়, 2005 থেকে 2007 সাল অবধি যখন গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ হয়ে ইন্ডিয়াতে আসেন, তখন সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর সমেত আরও অনেক সিনিয়র ক্রিকেট প্লেয়ারের সাথে তার ঠিকঠাক বনিবনা না হওয়ার কারণে 2007 সালে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারত নিজের বিশ্বকাপ ইতিহাসে সবথেকে খারাপ পারফরমেন্স দিয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো দেশের কাছে হেরে গিয়ে বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়। এরপরেই গ্রেগ চ্যাপেল হয়ে যান ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ভিলেন। ক্রিকেট রিলেটেড এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।